Kurini bagoi mace mane umabai. Baitane busana sari kangrini bagoi phaka. Mong Sopon Balmiki Das. Pateka Koilashor Gonogor Brogo Khobja Unukuti Edisi Bilis Datu Sora Amjayo. Sopon Balmiki Samung Tangosane Borok. Bo Bahake Bini Busana Phaka. Tamne Borok Phaka. Apunuti Koktumaren Buskango Saka. তোমার বাড়ি কোন জায়গায়? দাতুসরা কোন এডিসি প্লিজ? উনকুটি। তো কি হয়েছে ঘটনা কত? ঘটনা আমার ছেলে আমি কিছু টাকার বিনিময়ে দিয়া দিছে আর কি। আমি গরিব মানুষ, ঘর টর নাই, খাওয়াইতে পারি না পোলা পানরে। আমি খুব অসহায় মানুষ। তোমার আমার আগে পিছে কেউ নাই। কত টাকার বিনিময়ে দিছো? ওই তো কাপড় চোপড় মিলাই 5,000 টাকা বিনিময় দিয়ে দিছে আর কি। কাপড় টাপড় 4টা শাড়ি দিছে তারা। 4টা শাড়ি আর 5,000 টাকা। 5,000 টাকা হয়েছে। তো তোমার ছেলে মানে বয়স কত হয়েছে? বয়স তখন 2 মাস। কবে জন্মগ্রহণ করছে ছেলেটা? এটা জানুয়ারি 13 তারিখ। জানুয়ারি 13 তারিখ। আর বিক্রি করছো কবে? 3 তারিখ। 3 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো এখানে তুমি এই বাড়ির সন্ধানটা কিভাবে পাইছো? আমরা এখানে আত্মীয় আছে আর কি, তারা কইছে যে এখানে মানে বাচ্চা তারা নাই। আমি কইছি যদি বালা থাকে বাচ্চা তাহলে আমি দিয়া দিব আর কি। দিয়া দিছি আমি। স্যার এটা করবো, আমি গরিব মানুষ, পালতে পারলাম না। আরো 3জন আমার বাচ্চা আছে আগে। তোমার এই বাচ্চার আগে কয়টা আছে? 3জন। আর এটা নিয়ে 4টা। 4টা। তো এমনিতে কি করো তুমি? এমনি তো কিছু কাজ কর্ম নাই। আজকে 2-2.5 বছর চলে। কোনো রেগা টেগাও আগে তো রেগা কাম হইতো, এটা হইতো ফরেস্টের কাম হইতো, দিন মজুরি করিয়া খাইতাম। এখন তো এটাও নাই। তুমি এপিএল না বিপিএল? এপিএল। তোমার সরকার থেকে আজকে পর্যন্ত কোনো ঘর পাইছো না? না স্যার, কিচ্ছু পাইছি না আজ পর্যন্ত। কোনো সাহায্য পাইছো না? না। আমার ঘর বাড়ি গিয়া দেখেন, এদিনকা তো আমরা স্যার একজন সাংবাদিক স্যার গেছিল গিয়া ঘর বাড়ি তুলিয়া আনছে। তো মানে মূলত কেন লেগে মানে বাচ্চাটারে তোমার 4 নম্বর বাচ্চাটারে বিক্রি করছে? আমি তো স্যার, আমার বউ মেন্টালি প্রবলেম আছে। এরপরে এগুলো আমি তো দুধ খাওয়াইতে পারতাম না। এই 3জন বাচ্চারে আমি নিজে পাক না করিয়া খাওয়াইলে আর খাওয়াইবার মানুষ নাই। তো তো এখানে মানে এই বাড়ি যে রুবেল আলমের কাছে বিক্রি করছো, রুবেল আলমের লগে তোমার পরিচয় কেমন হয়েছে? তাইনের লগে কোনো পরিচয় নাই স্যার। আমরা ও কথা হইছে, ওই দিদা তারা কইছে যে এখানে তারা বাড়িতে কোনো বাচ্চা নাই, তোমার ছেলে বালা থাকবো, এটার লেগে আর কি। তো এরপরে বাচ্চাটা বিক্রি করে 5,000 টাকা পাওয়ার পরে কি করছো? এখনো কিচ্ছু করছি না স্যার। এখনো যেমনের কাপড় এমনিই রয়েছে। এখনো আমি দাত্রী বুড়ি তারার কাপড় উপর দিতে পারছি না। যেমনের কাপড় এখনো এরকম রয়েছে। আর টাকা পয়সা কি করছো? টাকা স্যার, টাকা তো ভাঙ্গি গেছে গিয়া। এখন ওই তো সামনে মাসে তারারে আমি গরিব মতো আর কি দিমু আর কি, তারারে খুশি করাইয়া। হচ্ছে আমি ত্রিপুরা প্রোটেকশন অফ চাইল্ড রাইটস কমিশনে আছি। আজকে দুপুর 11টা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এখানে একটা বাচ্চাকে 5,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। তো সাথে সাথে আমি কৈলাসহর চাইল্ড লাইন এবং আমাদের পুলিশ প্রশাসন কৈলাসহর পিএসএ যাই। ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা স্পটে আসি এবং বাচ্চাটাকে উদ্ধার করে এখন আমি চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি। বাকিটা প্রসেসিং অনুযায়ী যা করা যায় আমরা সেটা করব। আর আগামী দিনে যাতে এরকম কোনো কাজ করতে সমাজের যারা আছে একবার করার কথা করার আগে চিন্তা করবে যে একটা বাচ্চা নবজাতক শিশুকে এইভাবে জন্ম দেওয়ার পরে মা বাবা কাউকে দিয়ে দেবে, সেটা আমরা কোনো অবস্থায় ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সেটা মেনে নিতে পারি না এবং পারবও না। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে একটাই আবেদন যে এই বাচ্চাদেরকে সুরক্ষা রাখার জন্যই আমাদের যতটুকু কাজ আমরা সেটা করে যাব এবং আগামী দিনে আমাদের যতটুকু কাজ TCPCR এবং চাইল্ড লাইনের সহযোগিতায় আমরা করে যাব। মূলত স্বপন বাল্মীকি দাস কী কারণে তার বাচ্চাটাকে বিক্রি করতে পারছেন? ও আর্থিক দিক দিয়ে অনেকটাই দুর্বল। ওর আরও 3টা বাচ্চা আছে, হয়তো সেটা হবে ইনভেস্টিগেশনের পরে সেটা আপনাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা কার আবুটা? কবে হয়েছে? 1 তারিখ হচ্ছে। 1 তারিখ বলতে গতকালকে? না না, এর আগের মাসে। আগের মাসের? আগের মাসে বলতে কোন মাস? বাচ্চা একটা আনছি আমি এবার এখন অবস্থা। হ্যাঁ, আমারে দিছেন তারা। কোন জায়গা থেকে? এটা কি তুমি কি নিজে প্রসব করছো নি? তোমার নিজের বাচ্চা নি এটা? নিজে না, আর এক জায়গা থেকে আমারে দিছেন। আগের জায়গা থেকে দিছে? আমার নাই বাচ্চা দেখে তারা দিছে। কে দিছে? ও তার মা বাবা নিয়ে দিয়া গেছে। ওই বাচ্চার মা বাবা? তো কিসের বিনিময়ে আনছো? এমনিও দিয়া গেছে, কইছে লইয়া যাও।
তোমার বাচ্চা নাই দেখিয়া আর তারা বাচ্চা ফালতে পারেন না। তো কোনো লেনদেন হয়েছে নি বাচ্চার বিনিময়ে? জানি না এটা লেনদেন হয়েছে না। কোনো টাকা পয়সা দিছো নি? ও খাকি দিছে নি কিছু? তুমি যেটা জানো সেটা কইবা। আমি জানি না তো এটা। তোমার কি এমনিতে ঘরে তোমার বাচ্চা টাচ্চা আছে নি? আমার কোনো বাচ্চা নাই, 10 বছর হয়েছে বিয়া। তো আনছে না কে এই বাচ্চাটা আনছে কে? ও খাকি তারা বাড়ি থেকে আমার মার বাড়ি এখানে দাঁড়িয়ে। দাঁতিছড়া এই এরিয়ার একটা বাচ্চা। তো বাচ্চাটা জন্ম 2 মাস আগে হয়েছে। 1 মাস আগে বাচ্চার বাবা এবং বাচ্চার ফ্যামিলি এটারে ওই কাপড় টাপড় এবং মানে মোটামুটি 5,000 টাকার একটা জিনিস মানে এরকম একটা ইয়েতে লেনদেনে বাচ্চাটারে একটা ফ্যামিলির হাতে দেওয়া হয়েছে, যে ফ্যামিলিটা দেবস্থলে বাড়ি। তো এটা এই মোতাবেক আমরা খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা আজকে পুলিশ সহযোগিতা নিয়ে এবং চাইল্ড রাইটস ইয়ে নিয়ে আমরা আজকে এখানে গেছি। তো ওই প্লেসে গিয়ে আমরা জানতাম পারছি যে এটা ভগবাননগরের গড়নগরে আছে। ওই প্লেসের থেকে এক্ষণে বাচ্চাটা রিকভারি করা হয়েছে। তো বাচ্চাটা বর্তমানে মেডিকেল এক্সামও হয়ে গেছে গা। এখানে আমরা চাইল্ড লাইন বাচ্চাটারে ওই নিয়ে যাইমু এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করব। নেক্সট স্টেপটা ওই প্রডিউসের পরেই কোন যাইব। তো এই বাচ্চাটার বাবার নাম কি আসলো, অরিজিনাল বাবার নাম? স্বপন বাল তুমি দাস এমন এবার। তো বাচ্চাটা মানে কবে জন্ম হয়েছিল আপনার কি জানা আছে? ডেটটা তো এক্স্যাক্টলি আমার জানা কোন নাই। কোন মাসে জন্ম হয়েছে জানেন কি? এই 2 মাস আগে 2 মাস আগে। তো এখানে মানে কিসের বিনিময়ে বাচ্চারা দেওয়া হয়েছে এখানে? সম্ভবত যেটা আমরা বাবারে যখন আমরা খাইছি তখন বাবার সাথে কথা বলে টাকা 5,000 টাকা। পরবর্তীতে বাবা আবার কইতাছে যে টাকা ওই জিনিসপত্র টাকা এবং জিনিসের বিনিময়ে।